করে বললাম সোনাটাকে যাস না, ওই গ্রামে তুই যাস না। ছেলেটাকে পুরো ব্রিজের উপর থেকে এইভাবে ঝুলিয়ে নদীতে ফেলে দিল। এখন তুই যা। বাবা বাবা বলছে আমি তো জীবনে কখনো তোমার কাছে কিছু চাইনি, আর যদি কিছু চাই তুমি আমাকে দেবে বাবা। বাবা চুম্বুকে ফিরিয়ে দাও না বাবা, প্লিজ চুম্বুকে ফিরিয়ে দাও না বাবা। বিশেষ করে আমি পারছি না বাবা, পারছি না। কোহিনূর, রায় পরিবার এমন একটা পরিবার যেখানে কারো একার সিদ্ধান্তে কিছু হয় না। বাবা আমি জানি এখন যা যা হচ্ছে তার সবটা ঠিক হচ্ছে, কিন্তু ঝুমকোকে ফিরিয়ে আনার স্পর্ধা বা ক্ষমতা এর কোনোটাই আমার নেই। কাকে ভয় পাচ্ছ তুমি বাবা? গিনি বউকে? হয়তো তাই। গিনি বউকে, সোনা বউকে, ভালো বউকে, সবাইকে ভয় পাচ্ছে। কারণ এতে কেউ ঝুমকোকে চায়। কিন্তু আমি তো চাই বাবা, তোমার ছেলে তো চায় ঝুমকোকে। এতগুলো বছর ধরে তোমরা কি দিয়েছো আমাকে বলো? এই ছোটবেলায় আমাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিলে পড়াশোনা করার জন্য। এতগুলো বছর বিদেশে থেকে পড়াশোনা করে যখন ফিরলাম, আর তারপর বিয়ে, আর বিয়ের পরই শুরু হয়ে গেল অশান্তি, ঝামেলা। বাবা অন্যদের বাবাদের দেখি, তারা তাদের ছেলে মেয়েদের প্রতি কতটা কেয়ারিং। তারা সমস্ত আবদার পূরণ করে, সমস্ত চাহিদা পূরণ করে। বাবা এই আবদারটুকু পূরণ করতে পারবে না? বলো না বাবা, এই আবদারটুকু পূরণ করতে পারবে না তুমি? বুঝেছি। আসলে একটা মুহূর্তের মধ্যে আমি তোমাকে বাবা ভেবেছিলাম। Unfortunately, sorry, Dad. Extremely sorry. না, তুই কি চাস? ঝুমকোকে বাবা। আমার ছেলে এই প্রথম আমার কাছে আবদার করেছে, আমি রাখবো। ঝুমকো যদি বেঁচে থাকে, যেখানেই থাকুক, যেমন ভাবে পারি, আমি ওকে খুঁজে নিয়ে আসবো। আমার ছেলে আমার কাছে একটা আবদার করেছে, প্রথম আবদার। আমি রাখবো, সেই আবদার আমি রাখবো। বাবা ঝুমকো, আরে ঝুমকো, এই তো। আরে বাবরে, তুই যা খাবার তৈরি করতিস না আজকাল। কেন, কি হয়েছে? সেল বেড়ে গিয়েছে। কি? সেলটা একবারে ডবল হয়ে গিয়েছে একবারে। আজকে কি একটা তরকারি করলি না, ওই আলুর সাথে মটরশুঁটি দিয়ে, আর সঙ্গে পরোটা। সে তো মানুষজন খেয়ে একবারে হাত চাটতে নিয়ে গেছে। আর সাথে কি একটা মিষ্টি করলি? হ্যাঁ, ওই মিষ্টিটা আমি শ্বশুর বাড়িতে শিখেছি।
আহা হা হা, কি ভালো মিষ্টি। আমি একটু খেয়ে দেখলাম, বুঝলি? সেল তো একবারে বেড়ে ডবল হয়ে গিয়েছে আমাদের, বুঝলি বেরু? হ্যাঁ, সব মানুষজন এসে আমার দোকানে ভিড় করতেছে এখন। এই পাশে মধুর দোকান, সেখানে তো কেউ যেতেস না। একবারে একেবারে সব আমার দোকানে এসে রাতারাতি একবারে গোপালের দোকান ফেমাস হয়ে গিয়েছে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। তারে হ্যাঁ রে মা, আরে মা, আমি ভাবছিলাম যে তুই যদি চিন্তা ভাবনা করে আর দুটো একটা নতুন আইটেম তৈরি করতে পারিস, তাহলে আরো অনেক খরিদ্দার বাড়তে পারে। হ্যাঁ না, আমি ভাবছিলাম যে সাপ্লাই যখন করবো তখন আরো ভালো করে আরো বড় করে করবো। হ্যাঁ বাবা প্লিজ, তুমি এখন মিষ্টি বৌদিকে দিয়ে এসব কাজ করিও না। মিষ্টি বৌদির সামনে ফাংশন রয়েছে, ওকে নাচটা করতে দাও। কত দায়িত্ব বলো তো। নাচের পরে অপারেশন করাতে হবে, কম টাকা তো লাগবে না তাতে। সমস্তটা তো মিষ্টি বৌদিকে একলা কি করতে হবে। আরে বাবা ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আমাকে সারাদিন শুধু ধেই ধেই করে নাচ করি নাকি? আমি খানিকটা নাচ করি, আবার খানিকটা নতুন বাবার সেবা করি। দেখ বীরু, আমার বাবা বলছিল, দেখ আরে মেয়ে, তুই যে আমার মায়া জড়া ফেললি রে, একেবারে মায়া জড়া ফেললি মা। বাবা শুধু মায়া নয়, মিষ্টি বৌদি কেন কাজ করছে জানো কি? কেন? আমি জানি। শুধু শুধু বাড়িতে বসে অন্ন ধ্বংস করবে না বলে তাই কাজ করে পুষিয়ে দিচ্ছে। এই না না, একদম না। এই তুই যদি এরকম ভাবিস তাহলে কিন্তু আমি তোর রান্না করতে দেবো না। এই তোরে কিন্তু আমি নিজের মেয়ের থেকে 1 ইঞ্চি ছোট করে দেখিনি। হ্যাঁ, তুই যদি এরকম ভাবিস তাহলে কাল থেকে তোর রান্না করতে হবে না তোর। আমি কিন্তু এবার খুব বকবো, একদম চুপ করুন। হ্যাঁ একদম চুপ। আমি একটা নতুন আইটেম ভেবেছি। কিরম কিরম? আমি একটা তরকারি করব, দেখবেন লোকে একেবারে আঙুল চেটে খাবে। আর তার সঙ্গে আমি আজকে আলুর পরোটা করব। আলুর পরোটা? সত্যি? হ্যাঁ সত্যি। আর আপনি লিখে দেবেন আলুর পরোটা 25 টাকা, আর তার সঙ্গে আমি আচারও দিয়ে দেবো। বাহ, দেখবেন লোকে একেবারে চেইটে চেইটে খাবে। ওই দেখো মেয়ে আমার ভেঙা দিনে গেছে। দেখো আরে তা তুমি ব্যাগটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? যেগুলো আনতে বলেছিলাম এনেছো কি? আরে নিশ্চয়ই তো। হ্যাঁ তো দাও, আমি কেটে কুটে রান্নাটা বসিয়ে দিই। দাও। যা তো। ঝুমকো মা, তুমি কি যেন বানাবে বলছিলে? ওই আলুর পরোটা না? হ্যাঁ ঠিক আছে, তা তুমি ওই তাহলে বানাও। আমি বরং এক কাজ করি, দোকানে গিয়ে সমস্ত খদ্দারদের একবারে হেঁকে বলদি যে আমার ঝুমকো মা স্পেশাল রান্না করতেছ গো, আলুর পরোটা হইতেছে। দাঁড়া বল, এই খবরটা তো আর মাসিমারে একবার দেওয়া দরকার। গৌরী, এই গৌরী, দেখবি সারা আজ তোর মার। দেখ ওই পোল্ট্রি দিয়ে আবার মুরগিগুলোর সঙ্গে বসে দেখ, সারাক্ষণ খালি মুরগি মুরগি আর মুরগি। তোর বাপ কইতেছ নিরামিষ রান্না, তোর মা কইতেছ আমিষ রান্না, যত সব। গৌরী, দাঁড়াও মিষ্টি বৌদি, আমি তোমাকে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। বীরু, হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমাকে আমাকে ওর গলাটা একবার শোনাবে? বুঝেছি, মন খারাপ করছে তো? কেন সামনে যাচ্ছ না? কেন জিজ্ঞেস করছো না যে তুমি কি আর আমাকে ভালোবাসো না? না, এসবের দরকার নেই। আমি শুধুমাত্র ওর গলাটা শুনতে চেয়েছিলাম, ব্যাস এটুকুই। আচ্ছা 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 ঠিক আছে বাবা, খাট হয়েছে, আমি ফোন করছি। হ্যাঁ হ্যালো, কে? হ্যাঁ দাদা, আমি বীরু বলছি। ও হ্যাঁ বলো। তোমার শরীর ঠিক আছে এখন? হ্যাঁ ভালো আছি, অনেকটাই ভালো আছি। মিষ্টি বৌদির কোনো খোঁজ পেলে?
না বেরো। ঝুমকোকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও না। আমি আমি ওদের গ্রামে গেলাম, আমাকে সবাই মিলে মারলো, তারপরে কেউ একজন আমাকে বাঁচালো, ওখান থেকে আমি ফিরে এলাম। আমি আমি সব জায়গায় ঝুমকোকে খুঁজেছি, কোথাও পাচ্ছি না বিরু, কোথাও পাচ্ছি না। কার সাথে কথা বলছে কোহিনূরটা? হ্যালো 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 বেরু, কথা বলছো না কেন? হ্যালো, কি হলো বলে দেবো? বলে দেবো তোমার কোহিনূর বাবুকে যে তুমি ভালো নেই? বলবো যে তুমি মিস করছো, তুমি ওনাকে ভালোবাসো? না না, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না ওকে, কিচ্ছু না। এসব কথা থাকবে না, থাক এসব কথা। কি যে হলো দুজনের মধ্যে, এত ভালো একটা জুড়ি, স্বামী স্ত্রী সুখের সংসার, কার যে নজর লাগলো কে জানে। বিরু, বিরু, বিরুর সাথে কথা হচ্ছে। বিরু, বিরু, ও তো বিরুর সাথে গ্রামে গেছিল। ও গ্রামে খবর লাগাতে হবে, ওকে কে বাঁচালো, কে কেন বাঁচালো, ওকে কে বাঁচালো জানতে হবে আমায়। ওর তো মরে ভূত হয়ে যাবার কথা ছিল। হ্যাঁ, কে বাঁচালো, কে বাঁচালো ওকে? কোথায় যাচ্ছিস তুই? কি হলো? কথা কানে যাচ্ছে না নাকি? কোথায় যাচ্ছিস তুই? তাতে তোর কি দরকার? আমার ওই বুড়োটার সঙ্গে একটু দরকার আছে, কথা বলবো। বুড়ো? আরে বুড়ো বুড়ো, তোর বাবা। এই খবরদার, মুখ সামনে কথা বল। পান্নালাল রায় আমার বাবা, আর সম্পর্কে থাক 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 সম্পর্কে আমার কি ওটা জানার কোনো দরকার নেই, জানতে চাইও না। আমি শুধু একটা জিনিস জানতে চাই যে রায় জুয়েলার্সের সমস্ত সম্পত্তি, সমস্ত প্রপার্টি, মানে ওই শোরুম থেকে শুরু করে ওয়ার্কশপ পর্যন্ত, বিল্ডিং, সবকিছু 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 একটা ভাগাভাগি হওয়া দরকার তো। ভাগাভাগি? ভাগাভাগি মানে? আরে বুড়োটা বুড়োটা কবে টেসে যাবে তা তো কেউ ঠিক যায়, আমি জানি না তো। না তখন কি কোর্টে গিয়ে মারামারি করবো নাকি আমরা? আমি সব পারবো না, বুঝলি? একটা কাজ করি, আমরা সবাই মিলে বসি, একটু সিদ্ধান্তে আসা যায়, নিজেদের নিজেদের ভাগ নিয়ে নিই আমরা, বুঝলি? নিজেদের মধ্যে ভাগাভাগি মানে? এই সম্পত্তি একজনই পাবে। তুই? না, কোহিনূর। কোহিনূর? কেন? কারণ এটাই পান্নালাল রায়ের সিদ্ধান্ত। বাপরে 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 বাপের বাপ, এটা মেনে নিলি? এটা তোরা মেনে নিলি? এটা তোরা মেনে নিলি? তো গিনি মেনে নিল? এটা আমায় মারতে বলছিস? এটা গিনি মেনে নিল? হ্যাঁ, ঠকবাজি ঠকবাজি করছিস আমার সঙ্গে? হ্যাঁ, ওই সব ঠকবাজি অন্য জায়গায় গিয়ে করবি, আমার সঙ্গে না, আমার সঙ্গে না। ওই পরে গিয়ে তিনজন মিলে বসে সম্পত্তি ভাগাভাগি করে নিবি, তো আমার ছাড়া আমাকে জিনিসটা, বাজুরাকে জিনিসটা বলে রাখলাম, কিন্তু বলে রাখলাম। ওকে একবার তোকে অ্যাসাইলামে ধরে বেঁধে রেখে আসা হয়েছিল,
তুই যদি পাগলামি বন্ধ না করিস তাহলে আবার ধরে বেঁধে তোকে আমি অ্যাসাইলামে রেখে দিয়ে আসবো। এবার কিনি বউ তোকে বার করেছে একটা প্রয়োজনে, আর আমি তোকে অ্যাসাইলামে রেখে আসবো আর একটা প্রয়োজন। হিরো হাত ছাড়ে রংবাজি করবি না, চোখে দিকে তাই কথা বলে চোখে আমার তুই আমায় চিনিস না, তুই আমায় চিনিস না। সাপের বিষের থলি কখনো দেখেছিস সাপের বিষের থলি? হ্যাঁ, তার থেকে বেশি বিষ নিয়ে আমি বয়ে বেড়াচ্ছি প্রত্যেক দিন, ছোটবেলা থেকে বয়ে বেড়াচ্ছি, তার থেকে বেশি বিষ নিয়ে আমাকে তুই চিনিস না। আর রইলো তোর ওই শোরুম টরুম ওইসব জিনিসপত্র, ওইগুলো কোনো ভাগ হবে না, ওইগুলো কোনো ভাগে, বাংলা কথায় আছে না একটা কি যেন, ওই ভাগের মা গঙ্গা পায় না, আমি ওই মতো বিশ্বাসী, বুঝলি তো? কোনো ভাগ হবে না, সব আমি পাবো। মাথায় রাখিস কথাটা। আজু কাকাই, কে কি তুমি জানো ঝুমকো কোথায়? এই তুই কত এখানে যা, মাথা কাজটা যা তো এখানে তোর বাবার সঙ্গে আমার সম্পত্তি নিয়ে কথা হচ্ছে এখানে। ঝুমকো এই এক মিনিট তুই নাকি সম্পত্তি পাবি? বাবা তুই কে রে? হ্যাঁ তুই কে রে? তুই কে? হ্যাঁ, কোথা থেকে উড়ে এসে জুড়ে, ওই বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছিস এখানে, বিদেশ থেকে এসে এখানে সম্পত্তি নেবে, ভাগ নেবে তুমি? আমি জিজ্ঞাসা করছি ঝুমকো কোথায়? আমি জানি না ঝুমকো কোথায়। এই পাজু কাকাই, তুমি সব জানো, আমার তোমাকে সন্দেহ হচ্ছে, তুমি সবকিছু জানো। এই চুপ কর, ওইভাবে কথা বলবি না আমার সঙ্গে। আঙুল নামা, ঠিক করে কথা বল আমার সঙ্গে, চোখ রাঙাবি না বলে দিলাম, চোখ রাঙাবি না। আমি কিচ্ছু জানি না, আমি তোর চাকর নই রে, তোকে বলবো তো আমি তোর চাকর নই। এই বাজু, এই তুই কার সামনে কথা বলছিস? তুই জানিস ওকে? ও যেদিন সম্পত্তি পাবে না সেদিন ঘাড় ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দেবে। বাহ, খুব ভালো। এখন থেকে ভাগাভাগি মারামারি সব শুরু হয়ে গেছে, দাঁত নখ সব বেরিয়ে গেছে, তো খুব ভালো। আমরা বঞ্চিত হয়ে যাব, আমার মা বঞ্চিত হয়ে যাবে। কারণটা কি জানতে পারি? কারণটা একটাই, ও পাগল, ইজ ক্রেজি, ইজ এ ম্যাডম্যান। যদি ম্যাডই বলিস তাহলে মাথায় রাখিস আমার ম্যাডনেস কত দূর যেতে পারে সেটা তুই ভাবতেও পারছিস না, বুঝে রাখ। দাদা শুন, এই দাদা কোথায় যাচ্ছিস? ভয় পাস না, আমি উকিলের কাছে যাচ্ছি, এই বাড়ির ভিত আমি এলিয়ে দেব। আমার নাম বাজু রায়, সবাইকে কোর্টে টানবো বলে রাখলে বলে দে। ছাড় জায়গা দিয়ে দে। দিলে তো ছেলেটাকে খেপিয়ে। এখন উকিলের কাছে যাবে, কোর্টে যাবে, বিশাল একটা অশান্তি শুরু হবে। একটা সম্পত্তির ভাগ তো দিয়ে দিলেই পারতে। আরে ভাগ কি মুড়ির মোয়া নাকি? তুই চাইলেই দিয়ে দেবো? তুই কি পাগল? ওকে ভাগ দেওয়া সম্ভব? পাগল, আমাদের পুরো বংশ পাগল। আমাকে পাগল বলছো, আমার দাদাকে পাগল বলছো, কি ভেবেছো নাকি তুমি? দীপাই, বাবার সঙ্গে ঠিক করে কথা বল। তুই ঠিক করে কথা বল কোহিনূর। ভুলে যাস না যে সম্পর্কে আমি তোর গুরুজন হই। আমার একটা সন্দেহ হচ্ছে। কি? জাস্ট আ মিনিট।
এই এত গয়না কোথা থেকে? বাবা বাবা আমি তোমাকে বলছিলাম না আমার একটা ডাউট হচ্ছে বাজু কাকাই হচ্ছে সবকিছু মূল ওই হচ্ছে নাটের গুরু আমি তোমাকে বলছি বাবা এই গয়নাগুলো কিসে? এই গয়নাগুলো চুরি গেছিল যেই গয়নাগুলো চুরি গেছিল বাবা আর যেই গয়না চুরি রাত্রেবেলায় ঝুমকোর চোখ চলে গেছিল তুই আর তুই যদি যোগ করি তাহলে দাঁড়ায় বাজু কাকাই গয়না চুরি করতে গিয়েছিল সেই সময় কি কোনো কারণে ঝুমকো এসেছিল তার ফলে কি ওই রাসায়নিক ঝুমকো চোখে ছুরি মারা হয়েছিল চোখ চলে যায় বাবা বাবা আমি সব বুঝতে পারছি সব কিছু করেছে বাজু কাকাই ঝুমকোর চোখ গেছে বাজু কাকাইয়ের জন্য শোন কইনো যাবি না বাবা ওই লোকটার বেঁচে থাকার কোনো অধিকার নেই ওকে আমি মেরে ফেলবো জাস্ট মেরে ফেলবো বাবা ঝুমকোর চোখ চলে গেছে বাজু কাকাইয়ের জন্য আমার কথা শোন। তুমি ছাড়ো বাবা তুমি ছাড়ো বাবা ছাড়ো কইনো